আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো, আর বিএনপি করলে তার মুন্ডুচ্ছেদ করো, তাহলে সেটা কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা। তোমার কথা বলার অধিকার আছে, আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে, কিন্তু আমি সেটাকে রক্ষা করবো। এটি হচ্ছে গণতন্ত্র। অবশেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাহেব উনি একটা আওয়ামী লীগের বিষয় একটা স্থানে আসছে অবশেষে। কারণ দিন শেষে আপনি গণতন্ত্র যে বিষয়টা, মানে যেটার জন্য আমরা বাংলাদেশ পাইছি, যেটার জন্য ৭১ হয়েছিল, এই ৭১ নিয়ে বা ৭১ রক্ষা করার জন্য বর্তমান বাংলাদেশে যে প্রজন্ম তারা এগিয়ে আসতেছে, কথা বলছে, জামাতি হিজবুতি এদের সাথে বিভিন্ন জায়গায় আপনার সংঘর্ষ হচ্ছে, সংসদে কথা কাটাকাটি হচ্ছে, এই যে এত কিছু কেন? সেটা হচ্ছে গণতন্ত্র। যে গণতন্ত্রের জন্য ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন করেছিল, তাই না? কাজেই এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাহেব উনি আওয়ামী লীগের যেই নিষিদ্ধ, যেটা অন্তর্বর্তীকালীন সরকার আপিল করেছিল, সেটা সংসদে পাশ করেছে। এই বিষয়ে উনি স্পষ্টভাবে জানালেন আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে নেওয়া হবে, আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে নেওয়া হবে। কারণ বাংলাদেশে আপনি যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আওয়ামী লীগ ছাড়া আপনি কখনোই সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবেন না। এদিকে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, উনি নিজেও কিন্তু এই রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাহেবকে স্বাগতম জানিয়েছে। দেখতেই পেলেন বাংলাদেশে আপনি জামাত শিবির এদেরকে, সবচেয়ে বড় কথা হচ্ছে এদেরকে যদি আপনি লাগাম টেনে ধরতে চান, তাহলে আওয়ামী লীগকে লাগবেই। আমি নিজে একজন আওয়ামী লীগের তুচ্ছ কর্মী হিসাবে বলছি, জামাত শিবিরের ব্যথাটা কোন জায়গায় সেটা আমরা খুব ভালোভাবে জানি, সেটা আমরা খুবই ভালোভাবে জানি। তবে নিউট্রালি কিছু কথা বলি, শুনুন। বিএনপির ভিতরে বা যুব দল বলেন বা আদার্স যেই দলের কথাই বলুন না কেন, তাদের ভিতরে বা সেই ঐক্যটা এখন পর্যন্ত হয় নাই, যেটা আওয়ামী লীগের ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, শ্রমিক লীগ বলেন, স্বেচ্ছাসেবক লীগ বলেন, যেই লীগই আপনি বলেন না কেন, তাদের ভিতরে যে কমিউনিকেশনটা আছে সেটা বিএনপির ভিতরে নাই। আপনি যদি জামাত শিবিরের লাগাম টেনে ধরতে চান, আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই। সেটা বিএনপি হারে হারে বুঝা গেছে, হারে হারে। এই যে রাষ্ট্রপতি নিয়া পিনাকি, ইলিয়াস এরা কি কম পাও চাটলো মির্জা ফখরুল সাহেবকে? মানে কম সন্ত্রাসী এটা সেটা কম কিছু বানাইছে? তবু কাজ হয়েছে? হয় নাই। কিন্তু দিন শেষে তারা আস্তে আস্তে বুঝতেছে যে গণতন্ত্র যদি বাংলাদেশে ধরে রাখতে হয়, ইভেন জামাত শিবিরকে তাদের যদি সাহায্য করতে হয়, তাহলে আওয়ামী লীগ ব্যতীত আসলে কোনো বিকল্প নেই। একমাত্র আওয়ামী লীগই পারে জামাত শিবিরদেরকে হাড্ডি ভাঙার জন্য। সেই অ্যাবিলিটি আওয়ামী লীগ ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত রাখে, যদি বিএনপি তাদের সরকার থাকাকালীন সময়ও তারা আসলে তাদের সেই অ্যাবিলিটি নাই। তবে মির্জা ফখরুল সাহেব উনি রাষ্ট্রপতি হয়ে একটা ডিসিশনে আসছে যে আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগকে যেভাবে স্থগিত করছে, সেই স্থগিত বা আওয়ামী লীগকে যেভাবে তারা নিষিদ্ধ করছে, সেই নিষিদ্ধটা তুলে নিতে হবে যদি গণতন্ত্র আপনি ফিরে পেতে চান। কারণ আওয়ামী লীগ মানে কোনো আগাছা না। আওয়ামী লীগ মানে আপনি কোনো বৈরমের ভিতরে বা কোনো একটা এলাকার ভিতরে ধামাচাপা দিয়ে রাখলেন, নো, নেভার। আওয়ামী লীগ মানে হচ্ছে বাংলাদেশ, যেই দলটার কারণে আজকের এই দেশ বা উনি একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতি হলেন। বাংলাদেশ মনে রাখতে হবে, এই বাংলাদেশ কার হাত ধরে হয়েছিল, কোন দলের নেতৃত্বে হয়েছিল। হ্যাঁ, সেই দলটাকে আপনি যখন মানে আন্ডারগ্রাউন্ডে রেখে গণতন্ত্র বলে বলে আপনি চিৎকার করে গলা ফাটাবেন, তখন তো কিঞ্চিত যারা নাকি পিওর দেশকে ভালোবাসে তাদের খারাপ লাগবে। যেমনটা মির্জা ফখরুল সাহেব উনি রাষ্ট্রপতি হয়ে, আমার ব্যক্তিগত মতামত,
যে শেখ হাসিনা এই যে রাষ্ট্রপতি হয়েছে আপনার মির্জা ফখরুল সাহেব, ওনাকে যেভাবে ধন্যবাদ জানালো, এটা সত্যি সত্যি নজরবিহীন একটি ঘটনা, যেটি আমরা 17 বছর আওয়ামী লীগের ভিতরে দেখতে পারিনি। আপনারা অনেকে আমাকে গালি দিতে পারেন, আমি নিজেও কিন্তু আওয়ামী লীগ করি। দিন শেষে এই যে রাজাকার পাক বাহিনীরা যে সমস্ত কথা বলে, মির্জা ফখরুল সাহেব উনি রাষ্ট্রপতি হওয়ার পর জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু এটা তাদের বুড়ো আঙ্গুল দিয়ে কিন্তু দেখাই দিয়েছে যে আওয়ামী লীগ শুধু মানে কঠোর সমালোচনায় নয়, সময় অনুযায়ী যেটা যখন প্রয়োজন সেটাও করতে জানে, যেটা জননেত্রী শেখ হাসিনা করছে। যে ডক্টর ইউনূস হলে কি হতে পারতো, আর একজন রাজনীতিবিদ মির্জা ফখরুল সাহেব হওয়ার কারণে কতটুকু ভালো হয়েছে। আরেকটি কথা কি জানেন, রাজনীতির এই মানে ভিতরে মির্জা ফখরুল সাহেবের মতো একজন নর্ম ভদ্র একজন মানুষ আসলেই প্রয়োজন ছিল। উনি ওনার সেই যোগ্যতা নিয়েই যোগ্য স্থানে গেছে। কার কি বা কে কি মনে করছে আমি জানি না, তবে ব্যক্তিগতভাবে যেমন আমার নেত্রী মনে করছে যে রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল সাহেবই একজন মানে যোগ্য প্রার্থী হিসাবে বা একজন যোগ্য মানুষ, তেমনি আমরাও মনে করি এটা রিয়েল, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। মির্জা ফখরুল সাহেবের মতো এত ভদ্র একজন মানুষ রাজনীতিতে আসলেই বিরল। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।